চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টির এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও বেসরকারি কারা পরিদর্শক জুবাইরুল আলম মানিক বলেন, আমরা জুলাই অভ্যুত্থান সফল করেছি। বিগত 16-17 বছর কেউ এর নেতৃত্ব দিতে পারেনি। এটি একটি রাজনৈতিক বিপ্লব। কেউ যদি বলে যে শিক্ষার্থীরা তাদের কাজ শেষ করেছে, তারা ক্যাম্পাসে ফিরে যাক। আমরা বলবো 16 বছরের একজন মাফিয়াকে হটাতে পেরেছি। আমাদের বুঝ দিয়ে আবার যদি কেউ মাফিয়া হয়ে উঠতে চায়, আমরা তাদের বলবো, এখন বাংলাদেশে যদি বড় মাফিয়া থাকে, আমরাই হচ্ছি বড় মাফিয়া। আমাদের চেয়ে বড় মাফিয়া দেশে নেই। কেউ যদি বলে যে আমাদেরকে অনেকেই এখনো বলে শিক্ষার্থীদের কাজ শেষ করেছে, আমরা কি করবো, ক্যাম্পাসে ফিরে যাব, আমরা পড়ার টেবিলে ফিরে যাব। আমরা যখন 16-17 বছর একজন মাফিয়াকে হটাতে পারছি, আমাদেরকে কেউ যদি সরিয়া ও কাঁঠাল বলে যদি বুঝ দিয়ে আবারও কেউ মাফিয়া হয়ে উঠতে চায়, আমরা তাদেরকে বলবো, এখন বাংলাদেশে যদি মাফিয়া থাকে, ওই মাফিয়া হচ্ছে আমরাই হচ্ছে মাফিয়া। আমাদের থেকে বড় মাফিয়া বাংলাদেশে নাই। তার এই বক্তব্যের পর আলোচনা সমালোচনা ঝড় উঠেছে। আওয়ামী লীগ হটানোর আন্দোলনে কি শুধু তারাই অংশগ্রহণ করেছে, আর কেউ অংশগ্রহণ করেননি? রাজনৈতিক দলসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেছে, অথচ ছাত্ররা শুধু ক্রেডিট নিতে চায়। যেমনিভাবে মহান মুক্তিযুদ্ধের সময় সাধারণ জনগণ সহ বিভিন্ন পেশার মানুষ, নারী পুরুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, কিন্তু আওয়ামী লীগ সম্পূর্ণ ক্রেডিট নিতে চেয়েছিল, যার ফলাফল বেশি ভালো হয়নি। কেউ কেউ বলছে তারা তো আওয়ামী লীগ বিএনপিকে ছাড়িয়ে গেছে, তারা তো সত্যিকার অর্থেই সবচেয়ে বড় মাফিয়া দল। তার কারণ হলো 5ই আগস্টের পর থেকে তো আমরা দেখে আসছি, মব সৃষ্টি করে সারা দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, জ্বালাও পোড়াও, বিভিন্ন স্থাপনা ভাঙচুর, ফেসবুকে ঘোষণা দিয়ে বুলডোজার বাহিনী দিয়ে কিভাবে সারা দেশে ভাঙচুর করা হয়েছে, সেগুলো তো আমরা নিজেদের চোখেই দেখতে পেয়েছি। আওয়ামী লীগ হোক আর যেই দল হোক বা যেই অপরাধী হোক না কেন, দেশের আইন তাদের বিচার করবে। আইন নিজের হাতে তুলে নিলে তো আইন অবমাননা করা হয়। তারা তাদের কর্মকাণ্ডে বিভিন্ন সময় প্রমাণ দিয়ে আসছে আসলেই তারা এই দেশের সবচেয়ে বড় মাফিয়া। তাদের বেশিরভাগ নেতাদের কথায় সবসময় একটা মাফিয়া মাফিয়া ভাব থাকে। কথা বলার সময় তাদের নেতাদের চোখে মুখের এক্সপ্রেশনেও মাফিয়া মাফিয়া ভাব ফুটে ওঠে। আপনাদের কথাবার্তা এবং কাজকর্ম তো আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর। ভয় দেখানো রাজনীতি বাদ দিন। ভয় দেখানো রাজনীতি দিয়ে কিন্তু আওয়ামী লীগ টিকতে পারেনি। জনগণকে ভালোবাসুন, দেশের স্বার্থে ভালো কাজ করে জনগণের মন জয় করুন। যারা নিজেদের মাফিয়া দাবি করেন তাদেরকে বলবো, আপনারা বিতর্কিত কাজকর্ম বাদ দিন, প্রতিহিংসার রাজনীতি পরিহার করুন, সুষ্ঠু ধারার রাজনীতি করুন। এদিকে উক্ত বক্তব্য দেওয়ার কারণে জুবাইরুল আলম মানিককে এনসিপির কেন্দ্রীয় কমিটি যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত 3 কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।